আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর অঙ্ক প্রশ্নের ১ নাম্বার কাজের সমাধান। চলো অঙ্ক প্রশ্নের সমাধানের কাজগুলোকে দেখে নেই। সঞ্চয়ের হিসাব ছক-আকারে লেখো। সংখ্যাগুলো কি ছক-আকারে মাধ্যমে সূচকের মধ্যে প্রকাশ করা যাবে ব্যাখ্যা করো। পঞ্চম মাসে তোমার সঞ্চয়ের পরিমাণ কত টাকা হবে? তোমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে কত মাস সঞ্চয় করা প্রয়োজন হবে? এগুলোর অ্যান্সার আমরা এখন চলো একে একে শেষ করব। দেখো ১ নাম্বার কাজের সমাধানটা দেখো। আমি প্রথম মাসে ৩ টাকা সঞ্চয়ের পরিকল্পনা করেছি। আমার সঞ্চয়ের হিসাব ছক আকারে প্রকাশ করলাম। ধরে টেবিল ক্রয় করতে ৭০০ টাকা প্রয়োজন। তাহলে দেখো প্রথম মাসে সঞ্চয় টাকা হবে ৩। দ্বিতীয় মাসে ৩-এর ডাবল ৩ গুণন ৩ সমান ৩ × ৯। তৃতীয় মাসে ৩ গুণন ৩ গুণন ৩, তার মানে ৯-এর আবার ৩ গুণন করো, ৩ নং ২৭। চতুর্থ মাসে এরকমভাবে 4টা ৩ গুণন হবে। এরকমভাবে চতুর্থ মাসের পর এভাবে গুণ করতে করতে আমরা ষষ্ঠ মাস পর্যন্ত যাব। ষষ্ঠ মাসে ৭২৯ টাকা হয়। এবার চলো দ্বিতীয় নাম্বার কাজটা করি। দ্বিতীয় নাম্বার কাজটা ছিল যে আমরা ওই টেবিলের সঞ্চয় টাকাগুলো সূচকীয় আকারে লিখতে পারবো কিনা। অবশ্যই পারবো। তাহলে দেখো সূচকীয় আকার কী হবে। প্রথম মাসে ৩-এর উপর ১, কারণ ৩ একটা ছিল। দ্বিতীয় মাস ৩ 2টা গুণন ছিল, এর জন্য 3-এর উপর 2। এভাবে গুণন করতে করতে আমরা ষষ্ঠ মাসে কয়টা ৩ ছিল? 6টা গুণাকার ছিল, এজন্য 3-এর উপর 6। চলো এবার আমরা 3 এবং 4 নম্বর প্রশ্ন সমাধান করি। পঞ্চম মাসে আমাদের সঞ্চয়ের টাকার পরিমাণ হবে 243 টাকা। এটা আমাদের 3 নম্বর প্রশ্ন। এবং চতুর্থ প্রশ্ন হলো আমার পরিকল্পনা অনুযায়ী টেবিল তৈরি করতে মোট 6 মাস সঞ্চয় প্রয়োজন হবে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে